সবাইকে হ্যাপি স্যাটারডে, অলসো শুভ শিবরাত্রি সবাইকে। আজকে হলো শিবরাত্রি, যদিও শিবরাত্রি নাকি মানে তোমার লাগছে হচ্ছে কি যেন বলে ওটাকে, চতুর্দশী লাগছে। আমি যদি খুব ভুল বলে না থাকি চতুর্দশী বলে, তো লাগছে ওটা তোমার 8টার পরে। তো কালকে সারাদিন থাকছে, অনেকে কালকেই জল ঢালবে। তো আমার আজকে একটু বাড়িতে যাওয়ার কথা ছিল, বাট সকাল সকাল আর যাবো না, কারণ কি মা উপোস করবে। ফালতু গেলে ওখানে ঝামেলা হতে পারে, সকালবেলা ঝামেলা ইন দ্য সেন্স আবার মাকে খাবার দাবার বানাতে আমার জন্য। তো আমার তো ছুটি আজকে, আমি বাড়িতেই আছি। এই বাড়িতে অনেকদিন থাকা হয় না, টুকটাক বাড়ির কাজগুলো সারবো। এখন এসেছিলাম শাড়িটা রোদে দিতে, দাঁড়া দেখাচ্ছি। ওই যে ওই শাড়িটা স্কুলের অ্যানুয়াল ফাংশনের দিন পরেছিলাম, ইনস্টিটিউশনের অ্যানুয়াল ফাংশনের দিন পরে গিয়েছিলাম। 3-4 দিন 7 দিন হয়নি, 4-5 দিন হয়ে গেছে, এখনও করা হয়নি, রোদে দেওয়া হয়নি। আসলে ইনস্টিটিউশন থাকলে সময় পাই না, ছাদেও উঠি না। মা বলেছিল দিয়ে দেবে, বাট আমি বললাম না, থাকে আমিই দিয়ে দেবো ছুটির দিনে। তো সেটা দিতে এসেছিলাম। এখন নিচে গিয়ে ব্রেকফাস্ট বানাবো, চা খাওয়া হয়ে গেছে। তো সকাল সকাল দিনটাকে স্টার্ট করি, আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে আমাদের খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আর আজকে আমি যাবো হচ্ছে শিবরাত্রির মেলায়। আমার বাপের বাড়ির পাড়ায় ছোট্ট একটা মেলা বসে, সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। তোমার মানে ছোটোবেলা থেকে মানে হয়তো আমাদের জন্মের আগের মেলা সেটা। তো কোনোবারই সেই মেলা মিস করি না। এবার যাওয়ার ইচ্ছা আছে, সুমন তাড়াতাড়ি অফিস গেছে, সুমন ফিরলে যাওয়ার ইচ্ছে আছে। যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেই ব্লগটা, মানে সেই টাইমটুকু। চলো, ভালো লাগবে, দেখবি বেশ সুন্দর ছোট্ট একটা মেলা হয়। গতবারও দেখিয়েছিলাম মোস্ট প্রবলি। তো আমি এখন নিচে যাই। আফটার 2 days আজকে রোদ উঠেছে, 2 দিন পর। আর প্রচণ্ড রোদের তাপ আজকে, 2 দিন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর প্রচণ্ড মেঘলা ছিল ওয়েদারটা। যাই হোক, চলো এখন নিচে যাই, প্রচণ্ড রোদ। তার আগে আমার একটা জামা ছিল একটু ভেজা, ওটা রোদে দিয়ে রেখেছিলাম, মাই দিয়ে গেছিল, ওটাকে নিয়ে যাই, হয়ে গেছে। এই রোদে বেশিক্ষণ যা থাকবে তারই 12টা বেজে যাবে, জামা কাপড় হোক বা মানুষ হোক বা জিনিসপত্র হোক। এই চেয়ারগুলো, ওই যে ওখানে একটা চেয়ার দেখছো, চেয়ারটা শীতকালে বসা হতো বা গরমকালে বিকেলে বসা হয় বলে একটা চেয়ার ওখানে রাখা হয়েছিল, বাট রোদে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। কিছু দিয়ে ঢেকে রাখলেও হয় না, গরমকালে রোদটা এত চড়া হয় না, কিছু দিয়ে ঢেকে রাখলেও এরকম হয়ে যায়। যাই হোক, চলো এখন নিচে যাওয়া যাক। তো নিচে এসে ঝটপট করে আমি একটু রুটিগুলো বানিয়ে নিই, আর তারপরে করবো হচ্ছে রান্না। তার আগে ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টটা আজকে আমার ফেভারিট খাবার আছে, রুটি আর আলু ভাজা। সুমন সবসময় চিৎকার করে আলু ভাজা কেন, ফ্রাইড আইটেম কেন, বাট বিশ্বাস করো আমার আলু ভাজা খেতে যে কী পছন্দ, সেই ছোট্টোবেলা থেকে যে কোনো রকম এরকম চাকচাক আলু ভাজা হোক বা নর্মাল ঝুরি আলু ভাজা হোক, আমার যে কী পছন্দ কী বলবো। আর এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের ব্রেকফাস্ট। একটা কাঁচা লঙ্কা, রুটি দুটো, আলু ভাজা আর একটু রসুনের আচার। এই রসুনের আচারটা খেতে আমার যা লাগে না, খুব ইয়ম্মি লাগে। তার আগে কাল যে জামা কাপড়গুলো মেশিনে দেওয়া হয়েছিল সেগুলো তো আমি করিনি, ভাঁজ টাজ করিনি। এর মধ্যে মায়েরও প্রচুর জামা কাপড় রয়েছে, মা আবার মেশিনে কাচা পছন্দ করে না, মা নিজেরটা হাতেই কেচেছে। তো ভাঁজ ওগুলো আমি করে দিচ্ছি, মা আলমারিতে ঢুকিয়ে দেবে, এই আর কি। ব্যাস, ব্রেকফাস্টের পরে এই কাজটা করে নিলাম, একটু রেস্টও হয়ে গেলে এবার যাবো হচ্ছে রান্নাঘরে। চলো গিয়ে দেখাই আজকে রান্নাঘরের কর্মকাণ্ড কি চলছে না চলছে। এই এতগুলো জামা কাপড় ধোয়া কাচা করা হয়েছিল, এগুলো যদিও আমার না, একটাও মায়ের রয়েছে, বাবার রয়েছে আর কি। তো আমি এগুলো ভাঁজ করে রাখলাম, এবার যাবো রান্নাঘরের দিকে, দেখি টুকটাক কী কাজ আছে করে ফেলি। আর আজকে বাবা নিয়ে এসেছে পুদিনা পাতা, গরম পড়ে গেছে তো, তাই পুদিনা পাতার শরবত এখন আমাদের বাড়িতে খাওয়া হয় বেশ, লেবু দিয়ে। ওই দোকানে যেটা হয়, বাট বিশ্বাস করো দোকানেরটা খাওয়ার সাহস আমার কোনোদিন হয় না, শুধুমাত্র ওদের জলের কোয়ালিটির কথা ভেবে। তো সেইটাই শরবত খাওয়ার জন্য আনা হয়েছে, বিটনুন দিয়ে পাতি লেবু দিয়ে পুদিনা পাতা শরবত খেতে দারুণ লাগে। যাই হোক, অল্প কটা বাসন রয়েছে, ওগুলো এখন ধোবো, ধুয়ে রসুনটা ছাড়াবো, পুদিনা পাতার একটু চাটনিও করে রাখবে মা বলেছে। তো মা একটু বেরিয়েছে, এটা ছুঁড়ে রাখতে বলেছে। আর এই আর কি, রান্না করবো একটু টক ডাল, তারপর গ্যাস ওভেনটা ক্লিন করবো। রুটি করলে হালাত পুরো খারাপ হয়ে যায়। যাই হোক, রান্না করবো বলতে টক ডাল একটু করার ইচ্ছা আছে। একবারে আলু ভাজা করে রেখেছি, টক ডাল দিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে। মাছ আছে, কালকে শোল মাছ, জানি না খাবো কিনা, গরম যত পড়ে না টক টক খাবার ইচ্ছা হয়। একটা আম দিয়েই করি, আর কাঁচা আম তো টক হবে ভীষণ। তো ফটাফট আমি কাজগুলো সেরে ফেলি, চলো সাথে থাকো। ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম, আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার
আম, এটা শাশুড়ি মায়ের থেকেই শিখেছি। আমটা একটু সেদ্ধ করে সেই জল সমেত আমটা দিলে, নুন দিয়ে একটু সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি নাকি হয়ে যায়। তো আমি এটার দিকে আর তাকাতে পারছি না, কতক্ষণ রান্নাটা করে ক্লিন করবো সেই চিন্তায় আছি। যাই হোক, তো এগুলো পরিষ্কার করে দিয়ে আর একটা কাজ আছে, ডালটা সেদ্ধ হতে হতে সেই কাজটা করে আসবো আমি। এই যে কাজ হচ্ছে এখন এইটা। নতুন বাথরুমে জল দেওয়াটা হচ্ছে এখন একটা কাজ। আমি ওই বালতি টেনে টেনে মগ দিয়ে দিতে পারি না, গায়েও ছেটে ওপরটা সুমন দিয়ে দেয়, মা দিয়ে দেয় কখনো, আর নিচের দিকটা আমি ধরে দিয়ে দিই বোতল ভরে ভরে। তাদের 3-4 আমাকে যেতে হয় বোতল ভরতে, বাট ঠিকঠাক। এই প্লাস্টারগুলো যত মজবুত হবে, টাইলসটা বসালে তত পোক্ত হবে, এই জন্যই রোজ একবার করে জলটা দিই। চলো আর একটু জল নিয়ে আসি। ডালটা সেদ্ধ হতে হতে কাজগুলো হয়ে যাবে। ব্যাস, ডাল করবো, ভাত করবো, আলু ভাজা করা আছে, কালকের মাছের ঝোল আছে, ডান। তো সব কাজ সেরে টেরে রান্নাঘরের কাজ অল ডান। এখন বসেছি আমি 2-4 টুকরো আম নিয়ে। যে আমটা কেটেছিলাম ডালের জন্য, তার থেকে নিজের জন্য 2-4 টুকরো বাঁচিয়ে রেখেছিলাম, মহামূল্যবান সম্পদ। তো সেটা এখন পিট নুন দিয়ে খাচ্ছি। বাট এত টক আমটা, ডালটাও খুব টক হয়েছে, খেতে দারুণ হয়েছে। বাট এই আমটা কমপ্লিট করতে পারবো না, রেখে দেবো, পরে খেয়ে নেবো। হেভি লাগে খেতে। আর ওয়েদারটা এখন এমন, ফ্যান না চালালে গরম লাগছে, ফ্যান চালালে ঠান্ডা লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে পড়েছি যখন তোমাদের লাস্ট কথা বললাম, তারপর স্নান করলাম, শ্যাম্পু করেছিলাম, ছাদে গেছিলাম, বাট ফোনটা নিয়ে যাইনি। কি সুন্দর সুন্দর আম এসছে, ছোটো ছোটো আম এসছে, দেখাতাম, গিয়ে দেখছিলাম আর ভাবছিলাম ফোনটা নিয়ে আসলে ভালো হতো। তো এখন খেয়ে দিয়ে রেস্ট কি ঘুমিয়েছি, মানে শুয়েছি 4টের পরে। বাড়িতে মিস্ত্রি থেকে থেকে আসছে কাজ করতেই তো সমস্যা। তারা 1 মিনিট একটু উঠেনি গাড়িতে। এখন যাচ্ছি, একটু বেরোচ্ছি, চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে আমার ড্রাইভার অগেইন চলে এসেছে, বহুদিন পর আফটার আ লং টাইম। যাই হোক, চলো যাওয়া যাক। তো বেরিয়ে একটু মিষ্টি ক্রেভিং হচ্ছিলো, তাই একটু মিষ্টি নিচ্ছি আগে, মানে খাবো মিষ্টি, গোলাপ জামুন আর লবঙ্গ লতিকা। চলো খাওয়া যাক। চামচ খুঁজতে এতক্ষণ লাগছে। এটা খাবো তো বলেছি, বাট এটা এত মিষ্টি হয়, বাট দেখে খেতে ইচ্ছা করলো, খাই অল্প করে, দেখি কেমন লাগে। কেমন খাচ্ছেন ম্যাডাম? মিষ্টি এমনি ভালো খাই না, বাট মাঝে মাঝে খাও। আর ঠাকুরের জন্য নিলাম হচ্ছে একটু মিষ্টি, যেহেতু শিবরাত্রি আজকে, তো বাড়ির ওদিকে যাব মেলাতে, একটু ঠাকুরের প্রসাদ দিয়ে দেবো। তো চলে এসেছি আমরা। এই হচ্ছে আমাদের সেই ছোট্টবেলাকার, যেটা হয়ে আসছে ছোট্ট থেকে দেখছি সেই মেলা। খুব ছোট মেলাটা, একটা রাস্তার মধ্যেই বসে, বাট তবু মানে সেরকম যে জাঁকজমকপূর্ণ অনেক কিছু পাওয়া যায় তা নয়, বাট এটা আমাদের কাছে নস্টালজি, দেখে মনে হয় যেন তবু আসে। এই শিব মন্দিরকে কেন্দ্র করেই এখানে মেলাটা কিন্তু বসে বছর বছর ধরে। তো কসমেটিক্সের দোকান খুব বেশি বসে না, 2-1টা বসে, তাই খুব একটা কিছু পছন্দ হয়নি আমার। আর কাপ টাপগুলো বেশ ভালো এসেছিলো এবছর। আর ফুলটা ভারী সুন্দর, দেখো ম্যাক্সিমামই সব বাচ্চাদের জিনিস। আর রাস্তা ভাজা পাঁপড় আমি খুব একটা পছন্দ করি না, তেলটা দেখলে খুব একটা আমার ভালো লাগে না, পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে না খেতে, তো তাই জন্যই আমি খাই না, আর কোনো কারণ নেই। তো এই যে দেখো কি সুন্দর সুন্দর কাপগুলো পাওয়া গেছে, ভাবছি এখান থেকে একটা কাপ কিনি। পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে, বিকজ অফ এই শিব মন্দিরে গান চলছে, সুন্দর সুন্দর গান চলছিল ভোলে বাবার। তো কাপগুলো, আর আমি তো কোনো ডিসিশন একা নিতে পারি না, তো সমান করে যেন দেখিয়ে নিচ্ছি আর কি, এই আর কি। আর এই ফুলের দোকানটা দেখো, মনে হয় যেন দোকানটা সমেত যদি আমার বাড়িতে চলে যেত খুব ভালো হতো। এই কি সুন্দর দেখো পাতাগুলো, এরকম একটা ফ্লাওয়ার ভাস আমার কেনার খুব ইচ্ছে, ভাবছি একটা কিনবো সময় করে। বাট এই ছোটো মেলা তো দাম খুব বেশি, বড়ো বড়ো মেলাগুলোতে একটু রিজনেবল প্রাইসে ফুলগুলো পাওয়া যায়, জানো তো। আর এই হচ্ছে আমাদের পাড়ার পুজো, মানে আমার একদম বাড়ির উল্টো দিকের মন্দির এটা। এই যে আমার বাড়ি, আর এই হচ্ছে মন্দিরটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়েছে এবছর।
আস্তে আস্তে মানে বলে না দেবতার ভক্তিতেই ভগবান জেগে ওঠে, সেই রকমই কী যে ছিল। একদম ছোট্ট একটা গাছের তলে একটা শিব ঠাকুর বসানো ছিল, আর এখন দেখো কত সুন্দর মন্দির বানানো হয়ে গেছে। সবই ম্যাক্সিমামটাই আমার জ্যাঠতো দাদা বড়দার উদ্যোগেই করা হয়েছে। ডোনেশন এসছে এদিক ওদিক থেকে বেশ কিছু, বাট উদ্যোগটা ছিল ওরই। ও খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে দিয়েছে। চতুর্দশীতে অনেকটা রাতে লাগছে, তো আমি ততক্ষণ থাকবো না, তাই প্রসাদটা মায়ের হাতে দিয়ে আমি চলে আসলাম। আমাদের পাশের পাড়াতেই, মানে একদমই পাশের পাড়া বা নিজেদের পাড়াও বলতে পারো, একদম পাশাপাশি এরকম একটা বড় মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরটাও ছোট্ট কুড়ে ঘর টাইপের মন্দির ছিল। কি সুন্দর বড় মন্দির হয়ে গেছে এই জায়গাটাতে, এখন দেখলেও ভালো লাগে তাই না? বেশ স্নিগ্ধ একটা ব্যাপার, খুব সুন্দর তৈরি করেছে মন্দিরটা। তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। এখানেও শিবরাত্রিতে জল ঢালার মানে চাপ পড়েছে, সুন্দর বাউল গান হচ্ছে। দাঁড়াও শোনাই একটু। কালী ঠাকুর যেখানে আছে শিবও তো আছে, কোথায়? সাইডে আছে। ওই যে বাদিক ডান দিকে। তোমার ঘরে চলে এসছি বাড়িতে। নাকি গলার কি হলো, ব্যাং ঢুকেছে। যাই হোক, তো এখন ডালটা গরম করছি, দুধ গরম করলাম। দেখি একটু ডিমের অমলেট করবো হয়তো। টক ডালটা আজকে সেরা খেতে হয়েছিল, টক পুরো মানে টকই। আর ভেজাবো হচ্ছে একটু ড্রাই ফ্রুটস। শেষ হয়েছে গল্প? এই যে কখন থেকে এই জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছ, বাড়ির জামা কাপড়, ঘরের বা রাস্তার জামা কাপড় পরে? রাজনীতি ওটা তোমার দ্বারা হবে না। আমার দ্বারাই হবে। ডিমের অমলেট খাবে? সাথে আলু ভাজা আছে, অল্প আলু ভাজা। যেমন ডান করে নিচ্ছি। বাবা তুমি করবে? ডিমটা আমি ভালো করতে পারি। মাথা স্কন্ধ কাটা হয়েছে। পেঁয়াজ লঙ্কা দিয়ে। আবার পেঁয়াজ লঙ্কা? ইয়েস, পেঁয়াজ লঙ্কা ছাড়া ডিম। জুতের খাওয়া ছাড়া হয় না। না কি খাওয়া ছাড়া? জুতের খাওয়া মানে তরি জুত করে খাওয়া। শোনো, আমার একটুখানি ভিতরে খাওয়া না। এই ভালো কথা, মাছ আছে তো। মাছ খুলে দেখো আছে কিনা। আর কত? কালকে তো খেয়েছো, মাছ খেয়ে হয় না? কোথায় মাছ? কড়াই ফাঁকা। ডাল গরম করে ফেলেছি, এবার আমি ড্রাই ফ্রুটসটা ভেজাবো, তুমি তাহলে ডিমটা করো। এমনটাই একটু জলে ভিজিয়ে খেতে পছন্দ, মানে সবাই জলে ভিজিয়েই খায়, অনেক ড্রাই ফ্রুটসই জলে ভিজিয়ে খায়, বাট আমি এমনটাই শুধু জলে ভিজিয়ে খাই, বাকিগুলো অতটাও লাগে না। কাজু কিশমিশ যেমন এমনি ধুয়ে খেয়ে নিই, অনেকে কিশমিশ ভিজিয়ে খায়, বাট আমি ধুয়েই খেয়ে নিই, অসুবিধা হয় না। ব্যাস এটা থাকলো, ওভারনাইট সোক করুক, সকালে উঠে খেয়ে নেবো। সো এখন অনেকটা রাত হয়ে গেছে, ডিনার কমপ্লিট করে নিলাম। প্রচণ্ড ঘুম পেয়েছে এখন আমার। চলো আজকের দিনটাকে এখানেই শেষ করছি, তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এই মেলাটায় গেলে আমার প্রচণ্ড নস্টালজিক লাগে, বলছিলাম না আমি ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছি। এইটুকু বয়স থেকে আমি এই মেলাটায় যাই হোক, সেদিন আমার মাসি শুনে বলছিল আমার তুই এখনও যাস? হ্যাঁ কেন যাবো না, মিস হয় না? বড় জোর 1 বছর 2 বছর আগে মিস হয়েছিল, তারপরে মানে বিয়ের পরে, তারপর আর মিস হয় না। আর বিয়ের আগে তো মিস হওয়ার কোনো প্রশ্নই ছিল না। যাই হোক, এই আর কি, ভালো লাগে। আর আমাদের বাড়ির সামনে এখন এত সুন্দর একটা শিব মন্দির হয়ে গেছে, দেখলেই তো খুবই সুন্দর, খুব ভালো লাগে। যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কালকে দেখা যাচ্ছে তখন সাথে একটা হ্যাপি ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওগুলো ভালো লাগে লাইক দিতে, চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দিতে পারো যদি সব ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।